হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আশা ভরসা আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে 8 দিন ধইরা আমি খুব অসুস্থ। তো অসুস্থ মনে করেন অনেক ওষুধ খাইলাম, ভালো হইলাম না, পাতলা পায়খানা। তো এই যে এটা হলো আলু, সিম, এই যে এটা সিম, এটা হলো কলা, ঠিক আছে। এই যে ধনিয়া পাতা দিয়ে, এটা সিম, এইটা হলো কাঁচামরিচ, হ্যাঁ পেঁয়াজ, কাঁচামরিচ পেঁয়াজ, এই যে ধনিয়া পাতা দিয়া এই যে এখন ভর্তা বানাবো। ভর্তা বানাই আজকে 2 দিন ধরে ভাত খাই আলহামদুলিল্লাহ। মনে করেন আমার এই যে পাতলা পায়খানা ভালো হয়ে গেছে, আমি এখন সুস্থ। এই যে কলা, কলা দিয়ে যেরকমই আপনার যতই বড়ই হোক, পাতলা পায়খানা হোক, মনে করেন বমি করতেছেন, এই যে কলা, তারপরে যে আলু, ঠিক আছে, এটি দিয়ে ভর্তা বানিয়ে ভাত খাইলে আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আমি আজকে 1 সপ্তাহ ধরে বিছনায়, মনে করেন এখন কি করব। তারপরে যে কলা দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে চেটকায় ভর্তা বানালাম। ভর্তা বানিয়ে আজকে 2 দিন ধরে ভাত খাইতেছি। এই যে আলু ভর্তা দিয়ে, কলা ভর্তা দিয়ে খুব মজা লাগে। তারপরে মনে করেন একটা ওষুধ, সেটা একটা ওষুধ, ঠিক আছে। জি জি, না না, এটা ঘুরাবো না, এটা দিয়ে ভাত খাবো। বুবু বুবু অসুস্থ না। হ্যাঁ হ্যাঁ, তো আপনারাও এরকম কইরা আলুটা সিদ্ধ করবেন। আমি এই যে কাঁচামরিচও সিদ্ধ দিছি, পেঁয়াজ সিদ্ধ দিই নাই, সব একলগে সিদ্ধ দিয়ে দিছিলাম। কলা, সিম, তারপরে দিয়ে আলু, কাঁচামরিচ একলগে সিদ্ধ দিয়ে এই যে ভর্তাটা বানাইছি। তো এই ভর্তা বানিয়ে ভাত খাবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ দিলে আপনার পেটের অসুখ ভালো হয়ে যাবে, পাতলা পায়খানা। এই যে আমি খাই, বিসমিল্লাহ, অনেক মজা। হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে দিব, হ্যাঁ দিব তো, ঠিক আছে। এই যে রইল, এরকম করে আপনারা ভর্তা বানায় খায়েন পেটে অসুখ হলে, পাতলা পায়খানা হইলে। কলা ভর্তা, সিম আলু দিয়ে, কাঁচামরিচটা সিদ্ধ করে, ধনিয়া পাতা দিয়ে, সেরকম মজা লাগবে আপনার।